পিসাব কইছে আমার বেহেস্তে লয়ে যাবে, আমার অসুবিধা কি? আখেরাতের মাঠে ইহুদি জাতির বিচার হবে, মুসলমান জাতির বিচার হবে নাকি যার যার আমলনামার বিচার হবে? তো উনি ওর বেহেস্তে লয়ে যাবে, ও মদ খায়, বউ পিটায়, সুদ খায়, তো পীর সাহেব লয়ে যাবে কেন? পীর সাহেবের এই অপরাধগুলি কি পীর সাহেবের আমলনামার মধ্যে দিয়ে যাবে, জমা দিয়ে যাবে? এগুলি বলে আমাদের দেশে এখন এই সমস্ত পীররা এই সমস্ত কুসংস্কার চালায়। এক লোক আমারে বললো যে ভাই কোরবানি তো দেন, আমার দিকে একটু খেয়াল রাখেন। আমি ওনারা বললাম যে কয়দিন আগে না আটরশি ওরস হইলো, ওখানে না আপনারা গরু দিলেন। ও ভাই এটা তো আমরা সবাই মিলে এই অঞ্চলের সবাই মিলে চাঁদা দিয়ে তারপরে গরু দিচ্ছি, আমি তো একলা দিনে। আটরশি হুজুর গরু দিতে পারে, ওই লোক কোরবানি করতে পারে না, আরেকজনের কাছে মাংস চায়। অত্যন্ত রূঢ় এবং কঠিন বিষয় আছে যেগুলি আমাদেরকে ব্যথিত করে, এগুলি ইসলামের সাথে যায় না। 18 সালে বিএনপির 25 জন নেতা যারা খুব এদেশের নাম করে নেতা, সে 25 জন নেতা পদত্যাগ করছে, যারা চলে গেছে। সে 25 জন নেতার 1 নম্বর নেতাটার নাম হলো ডক্টর শফিকুর রহমান। উনি ঢাকার 17 আসনে, যেখানে নাকি হাসিনুর ভাই, আফসারি ভাই থাকে, ওখানে উনি ধানের শীষে প্রার্থী। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 14 গ্রামে প্রার্থী, গোলাম পারোয়ার খুলনা প্রার্থী। এরকম 26 জন ধানের শীষের প্রার্থী ধানের শীষ পরিত্যাগ করে পাল্লা মার্কা যোগ দিচ্ছে। এটাও নিউজ করেন, তাহলে এটা জেনুইন নিউজ, এটা সঠিক নিউজ। এটা তো আপনারা করবেন না। আজকে আফসারি ভাই যে কথা বল, জেনারেল মাসুদ 9 ডিভিশনের জিউস, ও বঙ্গভবনে ঢুকা যখন বঙ্গভবনের পিজিআর শ্রমিকরা গান নিতেছিল, তখন সে বলছে এই বেটা গান নিচে নামা, বেগম জিয়ার আমি পরম আত্মীয়, আমার সে বড় আত্মীয়, তোরা তোরা বন্দুক বন্দুক করেছিস কেন, বন্দুক নামা। সেই দৃশ্য তো আমরা দেখছি। কে কার বন্ধু আমরা সেটা জানি না, জানি তো। আজকাল জাতিকে যে জায়গায় আপনার নিয়ে শুনেন, এই মওদুদী সাহেবের এটা ইসলামিক শরীয়ত মতো বিধানে জায়েজ। ওনার 4 জন বিবি ছিল, 4 জন বিবির ঘরে 16 জন সন্তান ছিল, একজনও জামাত ইসলাম করে, একজনও না, নোবডি। তো বাংলাদেশে এই মওদুদী সাহেবের একটা রুহানি পোলা আছে, সে আবার পাকিস্তানের জয়সি মোহাম্মদের বাংলাদেশ শাখার প্রধান। এখন 2 জন সেনা কর্মকর্তা, এই গান সম্বন্ধে ওনাদের ব্যাপক নলেজ আছে। স্নাইপার গান মাগুরাতে পাওয়া গেছে, স্নাইপার গান সাতক্ষীরাতে পাওয়া গেছে। এই জসিম মোহাম্মদের এই বাংলাদেশের এই প্রতিনিধি, তার মাধ্যমে এই সমস্ত গান বাংলাদেশে আসছে। তারা এই রাষ্ট্রকে আরেকটা রাষ্ট্র বানাতে চায়, এই রাষ্ট্রকে তারা সিরিয়া বানাতে চায়, সিরিয়ার মতো মুসলিম স্টেট বানাতে চায়। আজকে পিএন নিয়ে কথা বলছেন, ভালো কথা সেলুট জানে, যে পিআর কে সাপোর্ট করে ইহুদিরা, নাসেরা, পশ্চিমারা, কমিউনিস্টরা, সেই পিআর কে সাপোর্ট করে আমার দেশে ইসলামিক দলগুলি। কেন? আজকে আপনারা 2 জন বিজ্ঞ আলোচক আছেন, প্রশ্ন খোলাফায়ে রাশিদিন নিয়ে কেন কাজ করে না ওনারা? মদিনা সনদে বাংলাদেশ কেন চায় না ওনারা? ওনারা খ্রিস্টান নাসারা ইহুদের থিওরি নিয়ে কেন এই দেশে জলগোলা করতেছে? ওনারা তো নবীর কথা বলবে, মানে তা আল্লাহ এবং রসুলের কথা বলবে, সেভাবে রাষ্ট্র চালাবে, সে কথা বলবে। ওনারা পিয়ার পদ্ধতি ইহুদিরা ব্যবহার করে, নাসারা খ্রিস্টানরা ব্যবহার করে, কমিউনিস্টরা ব্যবহার করে, সেটা নিয়ে এখানে জ্বর গোলা করছেন এবং রাষ্ট্রকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এটা এত সোজা না, আপনারা সামরিক কর্মকর্তা, আপনারা জানেন এখানে কি খেলা হচ্ছে। এই বঙ্গবন্ধু সবাই এটা নলেজ আছে, সেই তো বলি এই সমস্ত স্লোগান টোলোগান বন্ধ করে কোনো ঘটনা ঘটলে যার যার দলের শেষে অ্যাকশনে থাকে। আপনার কিছু বলার দরকার নেই, আপনি বললে ইন জেনারেল সবাই লেগে বলবেন। শুনেন, আজকে পত্রিকার নিউজ আছে,
একটা মাদকাসক্তশালী সুনামগঞ্জে তার বাবারে মারা মেরে ফেলেছে। এটা কি নিউজ হলো? কালকে একটা নিউজ ছিল, সম্পত্তির বাগাবাগি করতে যায় বড় ভাইয়ের কাছির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু। এটা কি কোনো গোয়েন্দা ইচ্ছা করলে ধরতে পারবে? প্রশাসন ধরতে পারবে? না সরকার এটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে? এরকম খুন, এরকম হত্যা দেশে প্রতিনিয়তই হবে। এটাকে প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই, পারবেন না। তো এটা তো মন থেকে হয়, হঠাৎ করে হয়। কিভাবে এটা প্রোটেক্ট করবে? হ্যাঁ, কাউন্সিলিং করতে হবে, আমাদের সকলকে সংস্কারে দিয়ে এগিয়ে যেতে হবে। কি সংস্কার করতে হবে? আমাদের মনকে সংস্কার করতে হবে, আমাদের ব্রেনকে সংস্কার করতে হবে। এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে একটা কথা বলি, আসছেন একজন লোক পীরের হাত ধরছে, উনি বাড়িতে আসছে মুড়ি দিয়ে, আসে মদ খায়, সুদ খায়, আবার ডেইলি 3 বার করে বড় পিঠায়। তো প্রতিবেশীরা জিগায় যে তুই একটা পীরের হাত ধরে আইলি, পায়া তুলি, তুই এই কাজ ক্লিয়ার করিস। ও পীর সাহেব কইছে আমার ব্যস্ত হয়ে যাবে, আমার অসুবিধা। আখেরাতের মাঠে ইহুদি জাতির বিচার হবে, মুসলমান জাতির বিচার হবে নাকি যার যার আমল নামার বিচার? তো উনি ওরে ব্যস্ত হয়ে যাবে, ও মদ খায়, বউ পিঠায়, সুদ খায়। তো পীর সাহেব বলবে যাবে কেন? পীর সাহেবের এই অপরাধগুলি কি পীর সাহেবের আমল নামার মধ্যে দিয়ে যাবে, জমা দিয়ে যাবে? এগুলি বলে আমাদের দেশে এখনো এই সমস্ত পীররা এই সমস্ত কুসংস্কার চালায়। আমরা তীব্র প্রতিবাদ চাই। বাংলাদেশে আফসারি ভাই, হাসিনুর ভাই, শেখ হাসিনার আমলে হঠাৎ করে একটা প্রতিযোগিতা নাম। আরে ভাই, কি প্রতিযোগিতা? দেওয়ানবাগের পীর কইতেছে যে আমি মুক্তিযোদ্ধা। কি হয়েছে? আপনারা সেনাবাহিনীতে হাসিনুর ভাই ছিল, সে দাবি করে সেনাবাহিনীর সোলজার করে নাকি সে মেলা করে ওত পড়াই, সেনাবাহিনীর ক্যান্টন মেলা ক্যান্টনমেন্টে নাকি নামাজ পড়াই। সে হলো মুক্তিযুদ্ধ। আর কদিন পরে দেখি হঠাৎ করে চরমনায় থেকে একটা ঘোষণা আসলো যে মাওলানা ইসহাক সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে সবকিছু, আমরা মুক্তিযুদ্ধের পীর। এই প্রতিযোগিতাও আমরা দেখছি। এইবার ঈদের সময় হাসিনুর ভাই শুনলেন ছোট করার জন্য বলছেন, আমার এলাকায় এক লোক আমারে বললো যে ভাই কোরবানি তো দেন, আমার দিকে একটু খেয়াল রাখেন। আমি ওনারা বললাম যে কয়দিন আগে না 800 ওরস হইলো, ওখানে না আপনারা গরু দিলেন। ও ভাই, এটা তো আমরা সবাই মিলে, এই অঞ্চলের সবাই মিলে চাঁদা দিয়ে তারপরে গরু দিচ্ছি, আমি তো একলা দিনে। 800 হুজুরে গরু দিতে পারে, ওই লোক কোরবানি করতে পারে না আরেকজনের কাছে মাংস ছাড়া। অত্যন্ত রূঢ় এবং কঠিন বিষয় আছে যেগুলি আমাদেরকে ব্যথিত করে। এগুলি ইসলামের সাথে যায় না। যারা বলছেন তারা আসেন, ডিবেট করবো, রাখাইন ইসলামের ডিবেট হবে, দেখি তারা কোন পর্যন্ত যেতে পারে। এই জন্যই বলছি ঐক্য কিসের? এই ভাই, আওয়ামী লীগ থাকলে ঐক্য থাকবে, আওয়ামী লীগ না থাকলে ঐক্য কিসের? আপনারা যেভাবে বলেন আমরা এগুলো বুঝি না। জামাত জামাতের মতো নির্বাচন করবে, আমরা আমাদের মতো নির্বাচন করবো, সব পার্টির মতো নির্বাচন। কিসের ঐক্য? কি বললেন? সব যদি ঐক্য হয় তাহলে তো আবার হাসিনার মতো সরে চলবে, তাহলে তো পাওয়ার মানে অ্যাবসলিউট হয়ে যাবে, এক কেন্দ্রিক হয়ে যাবে। যদি জোট হই আমরা, জামাত হেফাজত মানে সব যদি আমরা জোট হই, একটা জোট হই, তাহলে তো ক্ষমতা কক্ষিগত হবে, জনগণ তো বঞ্চিত হবে, আবারও তো স্বৈরাচারের জন্ম, যার যার নির্বাচন শেষে। এখানে ঐক্যের কেন প্রয়োজন? কিসের জন্য? আমার সরকার আছে, সরকার সব দেশ পরিচালনা করবে, আমরা নির্বাচনের মাঠে থাকবো, নির্বাচন করবো, তাদেরকে জনগণ ভোট দেয়, তারা নির্বাচিত হবে, সংসদে যাবে, আইন প্রণেতা হবে। আমার তো কোনো আপত্তি নেই, আমরা তো এগুলি কোনো বিরোধিতা করতেছি না। আপনারা কেন একটা বিরোধী পক্ষ বানাই দেন? দিন এই পর্যন্ত 166টা প্রশ্ন দিয়েছিল, আপনি নিজেও গেছেন আফসারি সাহেব, সংস্কার কমিশন। আমরা 163টা মানছি, যেগুলি মানছি ঐক্যমত হয়েছে এগুলি এচআর দেন, এগুলি প্রজ্ঞাপন জারি করে দেন। এই প্রজ্ঞাপন জারি করলে এগুলি আমরা সব দল মানছি, প্রজ্ঞাপন জারি করে
যে তিনটা মানে নেই সেই তিনটা নিয়ে বারবার বসেন, সমাধানের চেষ্টা করেন। তো যেগুলি মানলো সেগুলিও তো আপনারা প্রকাশ করতেছেন না জনগণের কাছে। বিএনপি কি মানে না, পিয়ার মানে না, বিএনপি কি মানে না, গণভোট মানে। আপনারা এইটা লইয়া চিল্লাইতেছেন। 166টার মধ্যে 163টা পয়েন্ট আমরা মানলাম, সে পয়েন্ট আপনারা জনগণের কাছে প্লেস করেন, জনগণকে দেখান। ওই একটা বা দুইটা কেউ মানে নাই সেটাকে ফোরকাস্ট করে আপনারা এমন ভাবে মিডিয়াতে আসেন যে বিএনপি কিছুই মানে, এগুলি ভাই ঠিক না ভাই, এগুলি থেকে বিরত হওয়া উচিত। যেটা সত্য সত্য বলবো, নাইলে নাই, বললাম না তাতে কি হইছে, রিজিকের মালিক তো রাজ্জাক। এইগুলি নিয়ে এত চিন্তা করি না। রবি ভাই যেহেতু বলি আমার দল করি, আমি একটা দল করি, আমি দলের লোক হয়েও আমি কিন্তু দলীয় কানা হইতে পারি না। রবি ভাই দল নিয়ে আমি এত লুলু 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 করতে পারতাম। দল অন্যায় করবো বলবো। রবি ভাই শেষ করতে হবে, শেষ পর্যায়ে শেষ করুন।